নাজমিনা হত্যার বিচার উপলক্ষে পাওয়ার উপলক্ষে যে আমাদের কৃষক দিনমজুর বাবার মেয়ে নাজমিনা বেগম, আপনারা জানেন বিগত 8-10 দিন আগে যে ঝুলন্ত অবস্থায় গাছের মাঝে লাশ পাওয়া গেছে, আমরা এই বিশ্বনাথের মানুষ, সারা বাংলাদেশের মানুষও অবগত আছি, আপনারা দেখেছেন। আমার একটাই দাবি প্রশাসন মহোদয়ের কাছে, আপনারা কোনো গাফলাতি না করে, যে মতো আমার 3টি মেয়ে আছে, আমি জানি ওসি স্যারেরও একটি সন্তান আছে, যারা বাচ্চা আছে তারা বাচ্চার মর্ম জানে। আমার একটি অনুরোধ থাকবো পুলিশ প্রশাসনের কাছে, প্রিন্ট মিডিয়ার ভাই যারা আছেন, আপনারা সবাই জানেন বর্তমানে আজ পর্যন্ত যে কয়েকটি নাম এসেছে আমাদের অভিভাবক, যে মেয়ে নাজমিনার পিতা মাতা যারা বলেছেন, যার নাম এনার কাছে এখনো জিজ্ঞাসাবাদ হয় নাই। আমি জানি না তাদের আইনের কোনো গাফলাতি আছে কিনা, সঠিক তদন্তর করে আমার জোর দাবি হলো 4 নং গ্রাম, সারা বিশ্বনাথের মানুষের, সারা বাংলাদেশের মানুষের, আমি একজন পিতা হিসাবে আমারও দাবি হলো গিয়ে, যখন আমার 3টি মেয়ে আছে, আমিও একজন পিতা, আমার মেয়েরও এইভাবে ঘটনা হতে পারে, সঠিক যদি বিচার না হয়। আপনারা প্রিন্ট মিডিয়ার ভাই যারা আছেন, আপনারাও সহযোগিতা করবেন। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের কোনো গাফলাতি এই বিশ্বনাথে আমরা সহ্য করব না। সঠিক তদন্তর করে যে নামগুলো এসেছে আপনারা যাচাই বাছাই করে আপনাদের যে আইনি প্রক্রিয়া আছে সঠিক খুনিকে আপনারা হাজির করার জন্য আমার অনুরোধ থাকবে। আর বিশ্বনাথের মানুষের একটি দাবি, নাজমিনা যেভাবে হত্যা হয়েছে এভাবে বিশ্বনাথে যেন কোনো আর মায়ের বুক, বাবার বুক, ভাইয়ের বুক খালি না হয়। আমার ওই একটি দাবি, আপনারা সঠিক তদন্তর করে আপনারা সঠিক বিচার করেন আর সঠিক আসামিকে ধরে প্রেরণ করেন। আর আমি জানি আমাদের বিশ্বনাথের ওসি স্যার অনেক ভালো মানুষ, আমার আবারও অনুরোধ থাকবে আপনি দ্রুত এইটা আসামি ধরার জন্য একটু ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ আউলিয়া বেগম। আমি 7-8-9 নং ওয়ার্ডের সংযুক্ত আসনের মহিলা। এখন আমার 9 নং ওয়ার্ডের বইয়া কিভাবে হত্যা হইল, আমরা এই বিচার চাই। আমি একজন নারী, আরেকজন নারী আমার সাংবাদিক ভাইয়ারা সিরিয়া দেখুন যে কিভাবে এই হত্যাটা হইল। আর মন্ত্রী সাহেবের কাছেও আমার অনুরোধ, কেন নারীর বিচার করতে তাই বাধ্য হই না। আসসালামু আলাইকুম। মিডিয়াবৃন্দ, সুশীল সমাজ, বিশ্বনাথের সর্বস্তরের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটা কথাই আজকের এই মানববন্ধনে আপনাদের মিডিয়ার সামনে উপস্থান করে যাচ্ছি যে এই নাজমিনা হত্যার প্রকৃত তদন্ত করে অবিলম্বে যেন তা মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ পাই এবং জনগণ জানতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।